রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকির ঘটনায় জাতীয় যুবশক্তির দুই নেতা মোহাম্মদ মেহেদী হাসান ও সোয়াইব আহমেদকে সাময়িকভাবে সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে আগামী 2 কার্য দিবসের মধ্যে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই উভয়কে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে হবে। কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডক্টর জাহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সময় মতো যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গত সোমবার রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন জেলা কমিটির পরিচিতি সভা চলছিল। ওই সভা পণ্ড করতে উপস্থিত হন মেহেদী হাসান ফারাবী ও সোয়াইব আহমেদ সহ দলের কয়েকজন নেতা। তারা অভিযোগ তোলেন, নতুন জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব, তাই তার পদত্যাগ দাবি করেন। এ সময় সাংবাদিকরা সম্মেলন কক্ষে সাইফুল ইসলামের বক্তব্য নিতে গেলে সেখানে ঢুকে পড়েন সোয়াইব এবং মেহেদী ফারাবী। তারা প্রবেশ করেই সোয়াইব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এটা যদি এখনই বন্ধ না করেন আপনাদের সহ আমরা তালা মেরে দেব। প্রস্তাব পায়খানা এখানেই করতে হবে। ফারাবী আরও যোগ করেন, এত লোক বাইরে বসে আছে, আপনারা এখানে ফাইজলামি করেছেন নাকি? সাংবাদিকরা আপত্তি জানালে সোয়াইব আবারও হুমকি দেন, এখনই বন্ধ না করলে আপনাদেরও তালা মেরে দেব। এই ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাতেই বিবৃতি দেয় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় রাজশাহী এডিটর্স ফোরামও। সাংবাদিক সংগঠনগুলো এটিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি সরাসরি হুমকি এবং জুলাইয়ের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তির দাবি জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পরই জাতীয় যুবশক্তি সংগঠনটি তাদের দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।